একটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন আল বাদি, আল্লাহ নাথিং থেকে তিনি সামথিং করেছেন, কোনো নমুনা ছিল না, তারপরেও তিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে কোরআন মাজিদে লুগাত আল মানা ডিকশনারি অনুযায়ী এই বিরাট শব্দ আল্লাহর নিজের জন্য একবার ব্যবহার করেছেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ বিরাট নাকি? কি বুঝলে? আল্লাহ একটা গুণ কি? আল বাদি, এবং আল্লাহ নিজের জন্য এটা ব্যবহার করেছে, তার জন্য আল্লাহ বলেছে আল বাদি। ঠিক একই কথা আল্লাহ কোরআন মাজিদে নবীর জন্য ব্যবহার করেছে। সূরা হাকাব সূরা 46 আয়াত নম্বর 9 আল্লাহ বলছেন ইন্না কুনতু বিদাবিল্লাহ রাসূল, হে নবী আপনি এই কুরাইশ কাফেরদেরকে বলে দেন আমি তো কোনো নতুন রাসূল নই। কুনতু বিদাবিল্লাহ রাসূল, আপনি বলে দেন, জানিয়ে দেন, এই কাফের মুশরিকদেরকে বলে দেন আমি কোনো নতুন রাসূল নই, নতুন কোনো বার্তা তোমাদের কাছে নিয়ে আসিনি। কেন আল্লাহ নবী যখন ইসলামকে প্রচার করছে, নবী বারবার যখন বলছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই 360 মূর্তি চলবে না, একজন আল্লাহর ইবাদত করতে হবে, একজনের কাছে চাইতে হবে, একজনের ইবাদত হবে, একজনের শরীয়তকে মানতে হবে। কাফের মুশরিক তারা বলছে যে কিভাবে সম্ভব, আমাদের 360 জন দেব দেবতা আছে, লাত আছে, মানাত আছে, উজ্জা আছে, ভালো একজন ঈশ্বর আছে, খারাপ একজন ঈশ্বর আছে, সবকিছুর আলাদা আলাদা ঈশ্বর ভগবান স্রষ্টা আছে। আর মুহাম্মদ এই ছেলেটা এসে বলছে একজন আল্লাহকে মানতে হবে। যখন প্রতিবাদ করে কাফেররা গর্জে উঠেছে, আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে বলছে হে নবী আপনি বলে দেন কুনতু বিদাবিল্লাহ রাসূল, আমি তো কোনো নতুন রাসূল না, বরং আমার পূর্বেও আল্লাহ নবীকে বলতে জানিয়ে দেন আপনি নতুন কোনো বার্তা নিয়ে আসেননি। আপনার পূর্বে তো অসংখ্য নবী রাসূল এসেছে, নবী ইব্রাহিম, মূসা, দাউদ, সুলাইমান, ঈসা, ইয়াকুব, ইউনূস, তার সমস্ত নবী যারা এসেছে তারা এক আল্লাহরই কথা বলেছে। তার 33 কোটি দেবদেবতার কথা বলে নাই, 330 জন দেবদেবতার কথা